মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে তাম বিশ্ববাসীদেরকে ডাক দিয়ে বললেন নবীকে ভালোবাসার কথা। আর নবীকে ভালোবাসার মাপকাঠি হল নবীর অনুসরণ। কথা বল ঠিক না ঠিক? যারা নবীর অনুসরণ করলো তারাই নবীকে ভালোবাসলো। ভালোবাসার বহু কথা সংক্ষিপ্ত করে বলতেছি। নবীকে ভালোবাসতেন শুধু মানুষ, নবীকে ভালোবাসে নাই। গাছপালা তরুলতাম মরুভূমির উট পর্যন্ত বিশ্ব নবীকে ভালোবাসতো। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী মসজিদ নববীর ভিতরে মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা প্রদান করতেছেন। মিম্বর এখনো তৈরি হয় নাই। খেজুর গাছের ডাল পয়গম্বর হাতে নিয়ে খুতবা প্রদান করতেছিলেন। দীর্ঘদিন পর, 1 মাস যাবত পর পয়গম্বর মিম্বর যখন তৈরি হয়ে গেছে, মিম্বরে দাঁড়িয়ে পয়গম্বর খুতবা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখতেছেন খুতবা প্রদান করতেছেন। নবীর সাহাবীরা নবীদের পাশে আছে। লামিয়াতুল মুজিজাত কিতাবের ভিতরে এসেছে। বিশ্ব নবী লক্ষ্য করে দেখতেছেন কোথা থেকে যেন গুনগুন করে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। এমন সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, দেখো তো কোথায় থেকে কান্নার আওয়াজ আসে। আওয়াজটা বড় মধুর আওয়াজ, আওয়াজটা বড় সুন্দর আওয়াজ। এমন সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে দেখতেছেন কোথাও মানুষ নাই, কিন্তু আল্লাহর পয়গম্বর যে খেজুরের ডাল হাতে নিয়ে খুতবা প্রদান করেছেন, খেজুরের ডালটা যখন মিম্বর তৈরি হয়ে গেছে, খেজুরের ডাল হাত থেকে ফেলে দিয়েছেন। এ দুঃখ বেদনা খেজুরের ডাল পর্যন্ত সহ্য করতে পারে নাই। এমন সময় বিশ্ব নবী দেখতেছেন গাছের ডাল কাঁদে। আল্লাহু আকবার বলেন। নবীর ভালোবাসা একদম খেজুরের ডাল পর্যন্ত কাঁদতেছে। রাহমাতুল লিল আলামিন খেজুর ডালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলতেছেন, কিরে পাগল, কোন কারণে তুমি কান্না করতেছো বলো? আল্লাহ পাক খেজুরের গাছের জবান খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। খেজুর ডাল পয়গম্বরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 1 মাস যাবত আপনি আমাকে ধরে খুতবা প্রদান করেছেন, কিন্তু আপনি যখন মিম্বর তৈরি হয়ে গেল আপনি আমাকে হাত থেকে ফেলে দিয়েছেন। আপনার সঙ্গে যখন আমি লেগেছিলাম বড় ভালো লাগতো, বড় আনন্দ পেতাম, কিন্তু আপনার থেকে যখন আমি আলাদা হয়েছি দিলে শান্তি নাই, দিলে শান্তি নাই, শান্তি যেন পাইতেছি না। রাহমাতুল লিল আলামিন খেজুর ডাল কি খেজুর গাছের ডাল কি বলতেছেন, কিরে 2টা সুযোগ তোমাকে দিলাম, 2টা অফার তোমাকে আমি দিতেছি, 2টা অফারের ভিতর দেখো কোনটা গ্রহণ করা যায়। পয়গম্বর বিশ্ব নবী খেজুর ডালকে বলতেছেন, 1 নাম্বার তোমার সুযোগ হলো তুমি যদি চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তোমাকে কাঁচাই রাখবে, কোনোদিন তোমাকে ওই পোকা খাবে না, কোনোদিন তুমি মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। 1 নাম্বার অফার হলো কিয়ামত পর্যন্ত তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত রাখবেন, তুমি মরবে না, ওই পোকায় খাবে না, সুখে তুমি শেষ হয়ে যাবে না। 2 নাম্বার অফার হলো অথবা জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা গাছ বানিয়ে রাখবেন, আল্লাহ পাকের মুমিন বান্দারা সেই গাছ থেকে ফল খাবে। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা পয়গম্বরকে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহর নবী খেজুর ডাল কোনটা গ্রহণ করেছে আপনি বলুন তো। বিশ্ব নবী বলেন, দুনিয়ার শান্তি খেজুর ডাল পর্যন্ত চাই নাই, জান্নাতের ভিতরে ফলের গাছ হয়ে থাকবে, গাছ থেকে মুমিন বান্দারা ফল খাবে। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সকলে জবান করে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রহিম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام हमेशा जिकिर करो मोमिन गाफिल थईको ना हमेशा जिकिर करो मोमिन गाफिल थईको ना जिकिर करेছেন मूसा नबी तुर पाहाड़े গেছেন চলি জিকির করেছেন মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলি আল্লাহর নূরে পাহাড় জ্বলে আল্লাহর নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলে না हमेशा जिकिर करो मोमिन गाफिल थईको ना ला इलाहा इल्लल्लाह मोहब्बत करें मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ বরাদ নুরানি একাডেমি মাদ্রাসার ছাত্রদের কুরআন প্রদান ও দোয়া মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ হায়দার হিন্দুল সাহেব আছেন আর উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কিরাম আমার পূর্বে আলোচনা করেছেন যার আলোচনায় আপনারা ধন্য হয়েছেন হাফিজ মাওলানা মুফতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সাহেব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আজকের সভাপতি এবং আজকের বিশেষ আলোচকের আল্লাহ পাক রব্বুল আলামিন সুদীর্ঘ নেক হায়াত কামনা করি আমিন আর দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাহফিলের জন্য যারা অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন সময় দিয়ে শ্রম দিয়ে যে আল্লাহর বান্দারা আজকের এই জান্নাতের বাগানকে সাজিয়েছেন আল্লাহ পাক তাদেরকে যেন উত্তম বদলা দান করেন আমরা বলুন আমিন মুআজ্জাজ হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুদীর্ঘ নেক হায়াত দান করে সুস্থতার সাথে জান্নাতের বাগানে আসবার বসবার কোরআন হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার সুযোগ দান করে দিয়েছেন এজন্য বেজার না খুশি তাহলে আমরা খুশি হয়ে প্রশংসা করব কার আরেকটা আওয়াজ দিয়ে বলেন আমরা প্রশংসা করব কার
আমার হায়াতের মালিক কে? মওতের মালিক কে? রিজিক দাতা কে? হায়াত দাতা কে? সব কিছু মালিক কে বলেন তো? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কে? তাহলে আমরা সেই প্রশংসা করতে সেই মহান রব্বুল আলামিনের যে পরওয়ারদিগারে আলম আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে সত্যতার সাথে সুদীর্ঘ নেক হায়াত দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান কোরআনের মজলিস মাজালিস উলামা দোয়ার মজলিস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতে তয়্যিবা দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হাজির হয়ে কোরআন হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার সুযোগ দান করে দিয়েছেন। সে রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে জবান ছেড়ে উচ্চ আওয়াজে অতি আবেগের সাথে মহব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ নাজিল হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারে দু আলম নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবীউল আরব আল আজম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিমের 6666 আয়াতের ভিতর থেকে এখানে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস সমূহের মধ্যে থেকে একখানা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন দোয়া করবেন যেন কোরআন হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে নবীজির জীবন নিয়ে আলোচনা করতে পারি এবং এই জায়গায় কোরআনের একটা বাগান আল্লাহ পাকের শ্রেষ্ঠ জায়গা নবীজির মাদ্রাসা, যেই জায়গা থেকে কোরআনের শিক্ষা দেওয়া হয়। কিসের শিক্ষা? শুধু শিক্ষা নয় বরং প্র্যাকটিক্যালে দেখানো হয় একজন সন্তান কিভাবে আল্লাহওয়ালা হবে। এই শিক্ষা স্কুলে আপনি পাবেন। শিক্ষা যদি নিতে হয় কোরআনও শিখবে, কোরআন অনুযায়ী আমল করবে। এই শিক্ষা দেওয়া হয় যেখানে, সেটাই হলো আজকের আল আবরার একাডেমি মাদ্রাসা। আল্লাহু আকবার বলেন। এজন্য সেই মাদ্রাসা থেকে আজকে আলোচনার ব্যবস্থা করা। মূলত মাদ্রাসার দায়িত্বশীল আছেন মাওলানা মাসুদ ভাই। উনি বললেন এলাকাবাসীর জন্য দোয়া করবেন যারা অন্ধকার কবরে চলে গেছে। আমাদের মাঝে মাঝে উচিত যে আল্লাহর বান্দারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আমরা আপনজন, অবশ্যই তাদের রুহের মাগফিরাতের জন্য একটু দোয়ার কি করা ব্যবস্থা করা, যেন তারা কবরে একটু ভালো থাকে, শান্তিতে থাকে। কবরে ভালো থাকা, শান্তি থাকার একটা মূল বড় মাধ্যম হলো মাদ্রাসার সঙ্গে ওলামা একরামদের সাথে সম্পর্ক রাখা। কথা বলেন ঠিক না বেঠি? তো কোরআনের সাথে সম্পর্ক রাখবো, কোরআন ওলার সাথেও সম্পর্ক ঠিক রাখবো ইনশাল্লাহ। রাখবো তো ইনশাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আয়াত কারিমা তিলাওয়াত করে আল্লাহ পাক বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবী হে, তাম পৃথিবীর জন্য আপনাকে আমি রহমতের টাওয়ার বানিয়ে পাঠালাম। সুবহানাল্লাহ বলেন। তাম পৃথিবীর জন্য নবী কি? রহমতের টাওয়ার। মুসলমান বন্ধুরা আমার, নবীর জীবনী নিয়ে আলোচনা করে সংক্ষিপ্ত সময়ে শেষ করা সম্ভব নয়, যেহেতু কোরআনের মাজালিস মাজালিসুল উলামা মাদ্রাসার দোয়ার মাহফিল, এই জন্য বলতেছি কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে এবং কোরআন ওয়ালার সাথে সম্পর্ক রাখার দরকার জীবন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বিশ্ব নবীর কথা আল্লাহ পাক তুলে ধরলেন। আল্লাহ পাক বলেন নবী হে, তাম পৃথিবীর জন্য আপনাকে আমি রহমতের টাওয়ার বানিয়ে পাঠিয়ে দিলাম। তাম পৃথিবীর ভিতরে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন পর্যন্ত 500 থেকে 600 বছর পর্যন্ত কোন নবী কোন রাসূল আসে নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই সময়কে বলা হয় জাহেলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ। কেমন বর্বরতা! আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক কোন সময় রহমত বানিয়ে দুনিয়ায় পাঠালেন, যেই সময় तमाम দুনিয়ার ভিতরে জুলুম নির্যাতন চলতেছিল। এমন সময় আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক রহমতের টাওয়ার বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। ছোট্ট একটা ঘটনা বললে, উদাহরণ দিলে আপনাদের বোঝা সহজ হবে কোন সময় পয়গম্বরকে আল্লাহ পাঠিয়ে দিলেন।
বিশ্বনবীর সাহাবী দাহিয়াতুল কালবির নাম আপনারা শুনেছেন। ওই দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান হয় নাই। দাহিয়াতুল কালবি সিরিয়ার জমিনে ব্যবসা করতে যাবেন এমন সময় স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, তোমার গর্ভে যে সন্তান আছে, তোমার গর্ভের সন্তান যদি ছেলে সন্তান হয়, অর্থগুলো টাকাগুলো তোমাকে আমি দিয়ে গেলাম, টাকাগুলো তার পেছনে তুমি ব্যয় করবা। কথাটি এই জন্য বলতেছি, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় রহমতের টাওয়ার বানিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী দাহিয়াতুল কালবি সিরিয়ার জমিনে ব্যবসা করতে যাবেন এমন সময় স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, যেই সন্তান তোমার গর্ভে আছে, সন্তান যদি ছেলে সন্তান হয়, ওই সন্তানের পিছনে তুমি অর্থ সম্পদগুলো খরচ করবা। আর যদি সন্তানটা কন্যা সন্তান হয়, তাহলে জিন্দা সন্তানকে মাটির ভিতরে পুঁতিয়ে রাখবা। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এমন সময় দাহিয়াতুল কালবি সিরিয়ার জমিনে ব্যবসা করতে গেছেন। সিরিয়ার জমিনে ব্যবসা দীর্ঘদিন পর্যন্ত ব্যবসা করে যখন বাসায় ফিরলেন, দরজার সামনে দাঁড়িয়ে দেখেন বাহিরের ভিতর থেকে, যখন ভিতর দিকে লক্ষ্য করে দেখলেন তার স্ত্রীর কাছে সুন্দর একটা ফুটফুটে কন্যা সন্তান দাঁড়িয়ে আছে। মুসলমান বন্ধুরা আমার, দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, তোমার পাশে কোন সেই সন্তান কেন দাঁড়িয়ে আছে? ওই সন্তান কেন তোমার পাশে দাঁড়াইতে দেখতেছি, সন্তানটা কে বলো? দাহিয়াতুল কালবির স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, যেই সন্তানকে আপনি আমার পাশে দেখতেছেন, আপনি যখন সিরিয়ার জমিনে ব্যবসা করতে গেছেন, এই সন্তান, যেই সন্তানকে আপনি আমার গর্ভে রেখে গেছেন, এটি হলো আপনার সেই সন্তান। সুবহানাল্লাহ পড়েন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলতেছেন, বিবির, তোমাকে তো আমি আমানত দিয়ে গিয়েছিলাম, এই সম্পদ যদি তোমার গর্ভে সন্তানটা ছেলে সন্তান হয়, তাহলে সন্তানের পিছনে তুমি খরচ করবা, সন্তানের পিছনে অর্থগুলো ব্যয় করবা। আর যদি সন্তানটা কন্যা সন্তান হয়, ওই সন্তানকে জিন্দা দাফন করে মাটির ভেতরে পুঁতিয়ে রাখবে। নাউজুবিল্লাহ বলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, এই মুহূর্তে তুমি ঘরের ভিতরে কোদালটা আমাকে দাও। কোদাল নিয়ে দাহিয়াতুল কালবি যখন জমিনের দিকে হাঁটতে শুরু করলেন, স্ত্রী চিৎকার করে করে কান্না করতেছেন, আজকে বুঝি আমার সন্তানকে মাটির ভিতরে পুঁতিয়ে রাখবে, এই সন্তানকে বুঝি আর আমার কোনোদিন সন্তানকে আর দেখার ভাগ্য হবে না। মুসলমান বন্ধুরা আমার, এমন সময় দাহিয়াতুল কালবি সন্তানকে যখন মরুভূমির বালির ভিতরে চলে গেছেন, দীর্ঘ সময় যখন গর্ত খনন করা শুরু করলো, সংক্ষিপ্ত করে বলি, লম্বা কথা, সঙ্গে সঙ্গে গর্ত করা যখন শুরু করলো, এমন সময় সন্তান পিতাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা, এতদিন শুনেছি বাবারা সন্তানকে, কন্যা সন্তানকে বেশি ভালোবাসে, কথা বল ঠিক না বেটে? এতদিন শুনেছি বাবা তার সন্তানের জন্য জীবন দেয়, আজকে আমি কি দেখতেছি তুমি আমাকে এই গর্ত খনন করতেছো কেন বলো? পিতা বলতেছেন, পিতা কোনো কথা বলে না, চুপচাপ নীরব ভূমিকা পালন করতেছেন। এমন সময় গর্ত খনন করতে করতে দাহিয়াতুল কালবির চেহারা যখন ঘেমে গেছে, গা যখন ঘেমে গেছে, এমন সময় সন্তান তখন নিজের জামা দেয়া পিতার মুখগুলো মুছিয়ে দেয় আর বলে, বাবা, এই জায়গা তো কোনো মানুষ নাই, আমি আর তুমি আর আমি ছাড়া তো কোনো মানুষ নাই, গর্ত কেন খনন করতেছো? গর্ত খনন করার পর সন্তানের হাত পা গুলো বাঁধা হলো। সন্তানের হাত পা বেঁধে যখন সন্তানকে মাটির ভিতরে পুঁতিয়ে রাখবে, গর্তের ভিতরে যখন সন্তানকে রাখলো, রাখার পর হাত পা বেঁধে রাখার পর বড় একটা পাথর সন্তানের বুকের উপর চাপিয়ে দিয়েছে। সন্তান চিৎকার করে বলতেছেন, বাবা, বাবারা সন্তানের জন্য জীবন দেয়, মা তার সন্তানের জন্য জীবন দেয়, আজকে তুমি আমি নিজের সন্তানকে কেন এই গর্তের ভিতরে দাফন কাফন করলে, জিন্দা কেন পুঁতিয়ে রাখতেছো বলো? মক্কা নগরীর ভিতরে যদি আমি তোমার কন্যা সন্তান, এইটা যদি তোমার শরম হয়, লজ্জার বিষয় হয়, তোমার যদি শরমের বিষয় হয়, তাহলে তোমার যদি এরকম ইজ্জতের ক্ষতি হয়, আমি তোমার কন্যা সন্তান, এই কারণে যদি তোমার ইজ্জতের ক্ষতি হয়, ওই সত্তার কসম, আল্লাহর হাতে আমার জীবন, যাও বাবা, কথা দিলাম, আর
আর কোনোদিন মক্কা নগরীতে ফিরে যাব না। এরপরও তুমি আমি সন্তানকে এই গর্ত থেকে বাঁচিয়ে রাখো, সুবহানাল্লাহ বলেন। এরপরেও পুঁতিয়ে রাখিও না, জিন্দা এই মাটির ভিতরে পুঁতিয়ে রাখবে না, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এমন সময় দাহিয়াতুল কালবি জোর পূর্বক যখন গর্তের ভিতরে রাখার পরে দৌড়ি বাসায় চলে আসছেন। দিন যায়, দাহিয়াতুল কালবির চোখে ঘুম নাই, খানা পিনা কিছুই নাই। মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এমন সময় দাহিয়াতুল কালবি বিশ্বনবীর কাছে দৌড়ে চলে গেলেন। নবী আল্লাহর পয়গম্বর, আমি এমন একটা গুনাহ করেছি, যেই মাত্র দাহিয়াতুল কালবি পয়গম্বরের সামনে গেছেন, আল্লাহর নবী তার চাদর মোবারক দাহিয়াতুল কালবিকে বসার জন্য জমিনে বিছিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এখনো মুসলমান হয় নাই। আল্লাহর নবী কেমন পয়গম্বর, কেমন রহমতের টাওয়ার পয়গম্বর, এখনো মুসলমান হয় নাই। একজন কাফিরের জন্য পয়গম্বর তার চাদর মোবারক বিছিয়ে দিয়েছে বসার জন্য। আল্লাহু আকবার মুসলমানের আওয়াজে বলেন। দাহিয়াতুল কালবির চাদরটা উঠিয়ে তার চুমু খায় আর মাথায় রাখে, বলে, ওগো আল্লাহর পয়গম্বর, এই চাদর তো আমি দাহিয়াতুল কালবি বসার জন্য চাদর নয়, এই চাদর আমি দাহিয়াতুল কালবির মাথায় রাখার চাদর। সুবহানাল্লাহ বলেন। কি সম্মান তার, কি সম্মান তার। দাহিয়াতুল কালবি এবার যখন চাদর মোবারক চুমু খায়, মাথার উপর রাখে, বুকের সঙ্গে জড়িয়ে ধরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিষয়টা এমন পছন্দ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর থেকে যতবার জমিন আসছেন, দাহিয়াতুল কালবির সূরত নিয়ে পয়গম্বরের কাছে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়াতুল কালবির সূরত নিয়ে নবীজির কাছে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, মক্কা নগরীর আশেপাশে অলিগলি থেকে লোকেরা দলে দলে সেই জায়গা জমা হয়ে গেল। ডাক দিয়ে বলতেছেন, আজকে এমন একজন মানুষের চোখে পানি দেখতেছি, আজ পর্যন্ত কোনোদিন পর্যন্ত তো ওই লোকের চোখে পানি দেখি নাই। আপন সন্তানকে যেই লোকটা মাটির ভিতরে পুঁতিয়ে রাখে, ওই লোকটাকে কেন আজকে দেখতেছি কান্না করতেছে। পয়গম্বর ডাক দিয়ে বলে, দাহিয়াতুল কালবি, কেন আপনি কান্না করেন বলেন। দাহিয়াতুল কালবি বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, এই জন্য কান্না করতেছি, এমন একটা বড় পাপ করেছি আমি, আপনার আপন সন্তানকে মাটির ভিতরে পুঁতিয়ে রেখেছি। এই গুনাহ কি আল্লাহ পাক আমাকে মাফ করবে নাকি? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। কেউ যখন অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে, আল্লাহ পাক পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। যখন বিধর্মী, মূর্তি পূজারী ইহুদি খ্রিস্টান যখন কালিমা পড়ে মুসলমান হয়, তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। কে জোরে বলেন তো? আল্লাহ পাক মাফ করে দেন। এমন একটা সময় পয়গম্বর আগমন হলো, নিজের পিতা তার সন্তানকে মাটির ভিতরে পুঁতিয়ে রাখে। আপনারা বলেন তো, এটা কি সহজ ব্যাপার না বড় কঠিন ব্যাপার? এমন একটা সময় পয়গম্বর আসলেন, যার কন্যা সন্তান হবে, একটা কন্যা সন্তান একটি জান্নাতের মালিক হবে। সুবহানাল্লাহ। দুইটা কন্যা সন্তান দুইটি জান্নাতের মালিক বানিয়ে দেবেন। কে বলেন তো? আল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আজকে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাবায় বেজার হয়। কথা বলেন ঠিক না ঠিক? বাবায় বেজার, মা নারাজ হয়। অথচ যেই সন্তান, কন্যা সন্তান যেই পরিবারে আগে জন্মগ্রহণ করবে, ওই সংসারে বলেন তো রহমত দান করবেন কে? ওই সংসারে রহমত নাযিল হয়। মুসলমান বন্ধুরা আমার, বিশ্ব নবীর আগমন ঘটলো। নবীর আগমনের পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে রহমত বর্ষণ করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 50 দিন থেকে 55 দিন পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের ঘর কাবা ঘর ভাঙার জন্য হাতিয়ারা কাফেররা যখন মক্কার দিকে আগমন করলেন, বাদশা নাজ্জাশীর বানানো সেই নেতা আবরাহা যখন কাবা ঘর ভাঙার জন্য যখন আসলেন, আসার সময় যখন এরকম ভাবে কাবা ঘর ভাঙার জন্য যখন মক্কায় আসতেছেন, এমন সময় বিশ্ব
রাব্বুল আলামিন 50 দিন পূর্বে, আসার 50 দিন পূর্বে, 55 দিন পূর্বের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, নবীকে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, আপনি কি দেখেন নাই কাবা ঘর ভাঙার জন্য হাতিয়ারা কাফেররা কি পরিমাণ আক্রমণ করার জন্য, তারা কাবা ঘর ভাঙার জন্য তারা এসেছিল, কিন্তু আমি আল্লাহ পাক তাদের কলা কৌশলকে ধ্বংস করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। নবীর আগমন হওয়ার আগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে কিছু নিদর্শন দিয়েছেন। এজন্য বলা হয় 63 বছর জিন্দেগির ভিতরে 40 বছর জিন্দেগি, যেটা হলো নবীজির নবুয়তের দলিল। 40 বছর জিন্দেগি নবী হওয়ার দলিল, আর 23 বছর জিন্দেগি এটি হলো আমার আপনার জন্য বিধান, আমার আপনার জন্য কি বিধান এবং শরীয়ত। এজন্য বলতেছিলাম আল্লাহর পয়গম্বর যখন জমিনে আগমন করলেন, আসার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা বিনতে আব্দুল্লাহ বলেন, নবী যেই সময় আগমন করলেন আমি তার মা আমিনার কাছেই ছিলাম, দেখলাম যেন পূর্ণিমার চাঁদ তাই ঘরে নেমে এসেছে। সুবহানাল্লাহ, পূর্ণিমার চাঁদ যেন ঘরে নেমে আসলো। শুধু তাই নয়, আকাশের তারকা কেমন যেন ঝুঁকে একদম মাথার কাছে চলে আসছে, মনে হয় ছিঁড়ে পড়বে। সম্মান জানিয়েছেন, কি জানিয়েছে? নবীজিকে সম্মান জানিয়েছে। মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ কথাগুলো শুনবেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বয়স মাত্র 12 বছর হয়েছে। আল্লাহর পয়গম্বর যখন বয়স 6 বছর, ওই সময় পয়গম্বরের আম্মা মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। 8 বছর বয়সে নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনিও বিদায় দুনিয়া ছেড়ে চলে গেছেন। এমন সময় পয়গম্বর চাচা আবু তালেব, নাম আপনারা শুনেছেন, পয়গম্বর চাচা আবু তালেব, তিনি নবীকে এমন ভালোবাসেন, এজন্য বলতেছেন নবী হলেন রহমতের টাওয়ার। 12 বছর বয়সে যখন পয়গম্বরকে সিরিয়ার ব্যবসার দিকে নিয়ে যাবেন, এমন সময় সিরিয়ার ব্যবসার দিকে যখন পয়গম্বরকে নিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় রাস্তার ভিতরে বুহাইরা বাদরের সঙ্গে দেখা, যার আসল নাম হলো জারজিস। যার আসল নাম কি বলেন তো? জারজিস, যার আসল নাম, তার সঙ্গে দেখা। আবু তালেব কি ডাক দিয়ে বলতেছেন, আবু তালেব, যেই সন্তানকে তুমি নিয়ে যাচ্ছ তুমি জানো না এই সন্তান ভবিষ্যতে এই দুনিয়ার আল্লাহ পাকের পয়গম্বর হবে? সুবহানাল্লাহ পড়েন, আল্লাহ পাকের নবী হবেন। তখন আবু তালেব পয়গম্বরকে, বিশ্ব নবীকে যখন নিয়ে গেলেন, এরপরে দিন যত যায় নবীর প্রতি মানুষের যে ভালোবাসা তত বাড়তে থাকে। আল্লাহু আকবার বলেন। দিন যত যায় ভালোবাসা তত বাড়তে থাকে। মুসলমান, আল্লাহ পাকের পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন 12 বছর বয়সী চাচার সঙ্গে গেলেন। যাওয়ার পর আস্তে আস্তে নবী যখন বড় হইতে শুরু করলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা, আবু তালিবের কাছে আবু জাহেল বড় বড় নেতারা চলে আসলে, আসার পরে বলতেছেন, আবু তালিব তোমার ভাতিজা মুহাম্মদকে সামলাও, সে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে, তুমি তাকে প্রস্তাব দাও। সে যদি চায় মক্কা নগরীর সবচেয়ে কোন সুন্দরী নারীকে তার সঙ্গে বিবাহ দিব, সে যদি চায় আমরা তাকে সবচেয়ে বড় নেতা বানাবো, সে যদি চায় তাহলে আমরা তাকে সবচেয়ে ধনী বানাবো। আল্লাহু আকবার বলেন। এই প্রস্তাব দিবা। যখন এই প্রস্তাব পয়গম্বরকে দেওয়া হলো, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ওগো চাচা, যেই প্রস্তাব আপনি দিয়েছেন আপনি জানেন না, ওই কাফেররা যদি আমার ডান হাতে চাঁদ এনে দেয়, বাম হাতে সূর্য এনে দেয়, আর যদি চাই আমি মুহাম্মদ কালিমার দাওয়াত থেকে বিরত থাকবো, আল্লাহর কসম করে বলি আমি পয়গম্বরের 1 চুল পরিমাণ পিছপা হব না। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পয়গম্বরকে রহমতের টাওয়ার বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। এজন্য নবীর ভালোবাসার কথা কোরআনে আসছে, নবীকে মহব্বত করার কথা কালামে হাকিমের ভিতরে আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এজন্য আপনারা বলেন তো, আলেমদের ভালোবাসা মানে নবীকে ভালোবাসা? কথা বল ঠিক না ভাই? ঠিক। মাদ্রাসা কি ভালোবাসা? মাদ্রাসার তালিব ইলমদেরকে ভালোবাসা মানেই আল্লাহ
আল্লাহু আকবার বলেন। বলতেছিলাম শুধু ভালোবাসলে হবে না, আলেমদের অনুসরণ করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করা দরকার। জোরে বলেন আছে না নাই? শুধু ভালোবাসা দিয়ে যদি জান্নাতে যাওয়া যেত তাহলে সর্বপ্রথম আবু তালেব আল্লাহ পাকের জান্নাতে যাইতো। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আবু তালেবের অন্তরে নবীর ভালোবাসার কোনো কমতি ছিল না। একটা বিষয়ের কমতি ছিল, সেটি হলো নবীর অনুসরণ তার মাঝে ছিল কি ছিল না বলেন তো? তার মাঝে নবীর অনুসরণ নাই। নবীর অনুসরণ যদি না থাকে তাহলে জান্নাত যাওয়ার কোনো সুযোগ আছে নাকি বলেন? জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালাম হাকিমের ভিতরে तमाम বিশ্ববাসীকে ডাক দিয়ে বলেন, উল্লাতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। মুসলমান বন্ধুরা আমার, শুধু ভালোবাসার কথা বললেই হবে না। জশ্নে জুলুস আর মিছিল মিটিং করে নবীজির ভালোবাসা প্রকাশ করে মুসলমান হওয়া যায় না। কথা বল ঠিক না বেটে? মুমিন যদি প্রকৃত মুমিন হতে চায় ভালোবাসাও লাগবে, নবীর অনুসরণ দুইটাই লাগবে। কথা বলেন ঠিক কি না? নবীর ভালোবাসাও লাগবে, নবীর অনুসরণ দুইটাই লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম হাকিম সূরা আহজাবের 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 71 নম্বর আয়াতে আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। ফাকাদ ফাজ ফাওজান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের ভিতরে तमाम বিশ্ববাসীকে ডাক দিয়ে বলেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনুসরণ করলো, ওয়া রাসূলুহু নবীকে অনুসরণ করলো, আল্লাহর নবী আল্লাহর রাসূলকে যারা অনুসরণ করলো, ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আসমানের মালিক বলেন তারাই হলো সবচেয়ে বড় সফল। সুবহানাল্লাহ, তারাই হলো সবচেয়ে বড় সফল। এজন্য বলেন তো নবীকে ভালোবাসা শুধু ভালোবাসার স্লোগান দিলেই হবে নাকি অনুসরণ লাগবে? দুইটাই লাগবে। মহব্বত লাগবে, নবীর অনুসরণ লাগবে। শুধু মহব্বত দিয়ে পয়গম্বরকে ভালোবাসার পরিপূর্ণতা হয় না, বরং নবীজির অনুসরণ লাগবে। মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম হাকিমের ভিতরে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন সেই নবীকে শুধু তোমরা ভালোবাসবে, অনুসরণ করতে হবে। কারণ নবীর মাঝে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীজির মাঝে কি আছে? উত্তম আদর্শ। আদর্শ যদি গ্রহণ করতে চায় সেটাই মাদ্রাসার থাকার দরকার আছে না নাই? নবীর আদর্শ শিখতে হলে অবশ্যই মাদ্রাসার বিকল্প কিছু নাই, অবশ্যই মাদ্রাসায় যাইতে হবে। মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি বুঝবেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর ব্যাপারে আসমানের মালিক আল্লাহ পাক কালামে হাকিমের ভিতরে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আসমানের মালিক আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, নবী হে আমার বান্দাদেরকে আপনি বলিয়ে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ পড়েন। তারা যেন আপনি নবীর অনুসরণ করে। আপনি নবীকে যদি তারা অনুসরণ করে তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন, ইউহিব্বুকুমুল্লাহ,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ পাক নিজেই ভালোবাসা দান করব সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দারা যদি পয়গম্বর বিশ্ব নবী আখেরি জামানা পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের অনুসরণ করে, আল্লাহ পাক বলেন আমি নিজেই তাদেরকে ভালোবাসা দান করব। শুধু ভালোবাসা দান করব তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পাক maaf করে দেব সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। মুসলমান আপনারা বলেন যে সবচাইতে বড় ক্ষমাশীল কে? একবার জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে तमाम বিশ্ববাসীদেরকে ডাক দিয়ে বললেন নবীকে ভালোবাসার কথা। আর নবীকে ভালোবাসার মাপকাঠি হল নবীর অনুসরণ। কথা বল ঠিক না ঠিক? যারা নবীর অনুসরণ করলো তারাই নবীকে ভালোবাসলো। ভালোবাসার বহু কথা সংক্ষিপ্ত করে বলতেছি। নবীকে ভালোবাসতেন শুধু মানুষ, নবীকে ভালোবাসে নাই। গাছপালা তরুলতা মরুভূমির উট পর্যন্ত বিশ্ব নবীকে ভালোবাসতো। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী মসজিদ নববীর ভিতরে মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা প্রদান করতেছেন। মিম্বর এখনো তৈরি হয় নাই। খেজুর গাছের ডাল পয়গম্বর হাতে নিয়ে খুতবা প্রদান করতেছিলেন। দীর্ঘদিন পর, 1 মাস যাবত পর পয়গম্বর মিম্বর যখন তৈরি হয়ে গেছে, মিম্বরে দাঁড়িয়ে পয়গম্বর খুতবা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখতেছেন খুতবা প্রদান করতেছেন। নবীর সাহাবীরা নবীজির পাশে আছে। লামিয়াতুল মুজিজাত কিতাবের ভিতরে এসেছে। বিশ্ব নবী লক্ষ্য করে দেখতেছেন কোথা থেকে যেন গুনগুন করে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। এমন সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন দেখো তো কোথায় থেকে কান্নার আওয়াজ আসে। আওয়াজটা বড় মধুর আওয়াজ, আওয়াজটা বড় সুন্দর আওয়াজ। এমন সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে দেখতেছেন কোথাও মানুষ নাই, কিন্তু আল্লাহর পয়গম্বর যে খেজুরের ডাল হাতে নিয়ে খুতবা প্রদান করেছেন, খেজুরের ডালটা যখন মিম্বর তৈরি হয়ে গেছে, খেজুরের ডাল হাত থেকে ফেলে দিয়েছেন। এ দুঃখ বেদনা খেজুরের ডাল পর্যন্ত সহ্য করতে পারে নাই। এমন সময় বিশ্ব নবী দেখতেছেন গাছের ডাল কাঁদে। আল্লাহু আকবার বলেন। নবীর ভালোবাসা একদম খেজুরের ডাল পর্যন্ত কাঁদতেছে। রাহমাতুল লিল আলামিন খেজুরের ডালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলতেছেন কিরে পাগল, কোন কারণে তুমি কান্না করতেছো বলো? আল্লাহ পাক খেজুরের গাছের জবান খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। খেজুরের ডাল পয়গম্বরকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, 1 মাস যাবত আপনি আমাকে ধরে খুতবা প্রদান করেছেন, কিন্তু আপনি যখন মিম্বর তৈরি হয়ে গেল আপনি আমাকে হাত থেকে ফেলে দিয়েছেন। আপনার সঙ্গে যখন আমি লেগেছিলাম বড় ভালো লাগতো, বড় আনন্দ পেতাম, কিন্তু আপনার থেকে যখন আমি আলাদা হয়েছি দিলে শান্তি নাই, দিলে শান্তি নাই, শান্তি যেন পাইতেছি না। রাহমাতুল লিল আলামিন খেজুর ডাল কি খেজুর গাছের ডাল কি বলতেছেন কিরে 2টা সুযোগ তোমাকে দিলাম, 2টা অফার তোমাকে আমি দিতেছি, 2টা অফারের ভিতর দেখো কোনটা গ্রহণ করা যায়। পয়গম্বর বিশ্ব নবী খেজুর ডালকে বলতেছেন 1 নম্বর তোমার সুযোগ হলো তুমি যদি চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তোমাকে কাঁচাই রাখবে, কোনোদিন তোমাকে ওই পোকা খাবে না, কোনোদিন তুমি মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। 1 নম্বর অফার হলো কিয়ামত পর্যন্ত তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত রাখবেন, তুমি মরবে না, ওই পোকায় খাবে না, সুখে তুমি শেষ হয়ে যাবে না। 2 নম্বর অফার হলো অথবা জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা গাছ বানিয়ে রাখবেন, আল্লাহ পাকের মুমিন বান্দারা সেই গাছ থেকে ফল খাবে। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা পয়গম্বরকে জিজ্ঞাসা করতেছেন ওগো আল্লাহর নবী খেজুর ডাল কোনটা গ্রহণ করেছে আপনি বলুন তো। বিশ্ব নবী বলেন দুনিয়ার শান্তি খেজুর ডাল পর্যন্ত চাই নাই, জান্নাতের ভিতরে ফলের গাছ হয়ে থাকবে, গাছ থেকে মুমিন বান্দারা ফল খাবে। আল্লাহু আকবার বলেন। মুআজ্জাজ হাজিরিন, আলোচনা দীর্ঘ নয়, সংক্ষিপ্ত করে বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সেই পয়গম্বরের কথা আল্লাহ পাক বলেন নবীকে ভালোবাসার দরকার জনগণ আছে না নাই? পৃথিবীর ভিতরে
সবচেয়ে বড় আপন হলেন নবীজি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের সূরা আযাব 21 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 6 নম্বর আয়াতের ভিতরে আসমানে মালিক বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তার কালামে হাকিমের ভিতরে নবীজির উম্মতদের ব্যাপারে বলতেছেন, নবী হলেন তোমাদের কাছে সবচেয়ে আপন। নবী তোমাদের কাছে তোমাদের জীবনের চাইতে বেশি আপন। সুবহানাল্লাহ করেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি। সহিহ বুখারী 14 নম্বর হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ওই সত্তার কসম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে মুহাম্মদের জীবন। সুবহানাল্লাহ বলেন। কোন সময় পর্যন্ত পাক্কা মুমিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তারা আমি বিশ্ব নবীকে তাদের জীবনের চাইতে এমনকি সন্তানদের পিতামাতা সবার থেকে যা কিছু সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তারা বেশি ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত তারা কামেলে মুমিন হতে পারবে না। মুসলমান বন্ধুরা আমার, মানুষকে ভালোবাসে চার কারণে। কয় কারণে বলেন তো? চার কারণে মানুষকে ভালোবাসে। এক নাম্বার কারণ হলো জামাল, সৌন্দর্যতার কারণে মানুষকে ভালোবাসে। দুই নাম্বার কারণ হলো কামাল, পূর্ণতা যোগ্যতার কারণে মানুষকে ভালোবাসে। তিন নাম্বার কারণ নওয়াল, দানশীলতার কারণে মানুষকে ভালোবাসে। চার নাম্বার কারণ হলো করাবাত, আত্মীয়তার কারণে মানুষকে ভালোবাসে। সুবহানাল্লাহ। চারটে কারণে যদি মানুষকে ভালোবাসতে চায় তাহলে বিশ্ব নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আল্লাহু আকবার বলেন। কেউ যদি দুনিয়ার দিক থেকে মুহাদ্দিস ইকরাম বলেন চারটা কারণে মানুষকে ভালোবাসে। এক নাম্বার কারণ সৌন্দর্যতার কারণে। আপনারা বলেন তো বিশ্ব নবীর চাইতে সুন্দর মানুষ কি পৃথিবীতে কেউ ছিল? যেটা বলেন ছিল? বিশ্ব নবীর চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আর কেউ ছিল না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে একদিন ডাক দিয়ে বলতেছেন, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি বলেন তো পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দর ব্যক্তিকে? আল্লাহু আকবার বলেন। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, আমি সবচেয়ে বেশি সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন, আপনি যে বেশি সুন্দর, কোরআনের কোথাওতেই শব্দ নাই আপনি যে বেশি সুন্দর, আপনি যে সুন্দর এই কথা তো কালামে নাই। কোরআনে আসছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আসমানের মালিক আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আপনাকে আমি খুলুকে আযীম দান করে দিয়েছি, সবচেয়ে দামি আখলাকটা আমি আপনাকে দান করে দিয়েছি। আল্লাহ পাক আখলাকের কথা বলেছেন কালামে, কিন্তু নবী আপনি যে সবচেয়ে বেশি সুন্দর এই কথা কোরআনের কথাও নাই। সুবহানাল্লাহ বলেন। অথচ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কালামে হাকিমের ভিতরে আসমানের মালিক আল্লাহ পাক তুলে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكئا। আল্লাহু আকবার বলেন। জুলাইখা নাম শুনেছেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? তো জুলাইখা একদিন মিশরের মেয়েরা বলতেছেন, ইউসুফের প্রেমে তুমি কেন পাগল হলে? ইউসুফ জুলাইখার কথা আপনারা শুনেছেন। আম্মা আয়েশা বলতেছেন, ইউসুফ নবীর সৌন্দর্যের কথা কোরআনে আসছে, কিন্তু আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের কথা তো কোরআনে আসে নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কোরআনের কথা আম্মা আয়েশা সিদ্দিকা বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরের সৌন্দর্যতা কোরআনে নিয়ে আসছেন। আল্লাহ পাক বলেন, যখন জুলাইখাকে যখন মিশরের মেয়েরা যখন তহমত দিল, বদনাম দিতে শুরু করলো, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি জুলাইখা ডাক দিয়ে বলতেছেন, একজন মহিলাকে একজন মহিলাকে সেই জায়গায় পাঠালেন। সবাইকে যখন দাওয়াত দিনে আসলেন, আসার পর
আসার পরেই প্রত্যেককে একটা করে ছুরি দিয়েছেন, একটা করে ফল দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। একটা করে ছুরি হাতে ফল দিলেন, দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, আপনি তাদের সামনে দিয়ে চলেন, বের হন। বারাফালাম্মা রাআইনাহু আকবারনাহু, মিশরের মেয়েরা পয়গম্বর ইউসুফকে দেখতেছেন আর বলতেছেন, আশ্চর্য হলেন, হতভম্ব হয়ে গেলেন, কি রে এটা কি দেখলাম আমরা? অকত্তা'না আইদিয়াহুম, ফল কাটতে কাটতে পর্যন্ত ফল কেটে শেষ করে মহিলারা তখন তাদের হাত কাটতে শুরু করেছে। সুবহানাল্লাহ পড়েন। হাত কাটতে শুরু করলেন। এমন সময় ওয়াকুল্লা হাশা লিল্লাহি মা হাযা বাশারাম, মিশরের সুন্দরী মেয়েরা ডাক দিয়ে বলতেছেন, এটা কি দেখলাম আমরা? মানুষ না অন্য কিছু দেখলাম, এটা তো মনে হয় মানুষ নয়। ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলতে এটা মানুষ নয়, এ তো মনে হয় আল্লাহ পাকের মহিমান্বিত ফেরেশতা। এবার বিশ্ব নবীর স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ওগো বিশ্ব নবী, ইউসুফ নবীর সৌন্দর্যের কথা কালামে আসছে, সামাইলে তিরমিজির ভিতরে আসছে, ইউসুফ হলেন সাদা সুন্দর, আমার নবী হলেন লাল সুন্দর। আল্লাহু আকবার বলেন। মার্কেটে ডিমান্ড কোনটার বেশি, সাদা সুন্দর না লাল সুন্দর? লাল সুন্দরের দাম বেশি। নবী হলেন গোল্ডেন কালার। সব জায়গায় নবীর দাম আছে না নাই বলেন তো? নবী আলাইহিস সালাম বললেন, নবী আমিও নবী হইলাম সবচেয়ে বেশি সুন্দর। আল্লাহু আকবার বলেন। নবীজির স্ত্রী আমাদের মা আম্মা আয়েশা সিদ্দিকা বলতেছেন, ইউসুফ পয়গম্বর সৌন্দর্যতা দেখে মিশরের মেয়েরা তাদের হাত কেটে ফেলেছে, ফল কাটতে কাটতে হাত কেটেছে। আমার নবীকে যদি মিশরের মেয়েরা একবার দেখতো, তারা হাত নয়, তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহু আকবার। আরে হাত কাটতো না শুধু, তারা তাদের কলিজা পর্যন্ত কাটতো, তারা টেরও পাত না। আল্লাহু আকবার বলেন। নবী এত সুন্দর। নবীজির 10 বছরের খাদেমের নাম কি বলেন তো? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে একদিন গভীর রাত্রিতে বের হলেন রাস্তায়। বের হওয়ার পর লক্ষ্য করে দেখতেছেন, আনাস একবার চাঁদের দিকে তাকায়, আরেকবার পয়গম্বরের চেহারার দিকে তাকায়। আল্লাহু আকবার বলেন। একবার চাঁদের দিকে তাকায়, আবার কোন দিকে তাকায় বলেন তো? বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়। কে বেশি সুন্দর, নবী বেশি সুন্দর নাকি চাঁদ বেশি সুন্দর? আল্লাহু আকবার। দীর্ঘ সময় দেখার পর আনাসের অন্তরে জবাব আসলো, আরে আনাস, বারবার কেন চাঁদের দিকে তাকাও? তুমি কি জানো না? আরে আনাস, চাঁদের তো কলঙ্ক আছে, কিন্তু আমার নবীর জীবনে তো কোনো কলঙ্কের দাগ নাই। আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর। আরে আনাস, চাঁদের তো কলঙ্ক আছে, কিন্তু বিশ্ব নবীর তো কলঙ্কের দাগ নাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই জন্য কবি বলতেছেন, রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলেন, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী, নবী দো জাহান, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। আল্লাহু আকবার বলেন। আরে নবীর শানে গান গাইতে মন চায় কি চায় না? সবাই বলেন তো, রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলেন, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তনে হান্নানা ছিল এক খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। আল্লাহু আকবার বলেন। উস্তনে হান্নানা ছিল এক খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছ নবীর বিরহে কাঁদে নীরবে, গাছ নবীর বিরহে কাঁদে নীরবে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার বলেন।
সবাই একটু সামনের দিকে আসুন, পিছনে জায়গা হচ্ছে না, সবাই একটু সামনের দিকে আসুন। মাজলিসের একটা আদব আছে না নাই? কোরআনের মাজলিসের একটা আদব হলো সামনে এগিয়ে বসা। বক্তা এবং শ্রোতার মাঝে যদি ফাঁকা জায়গা না থাকে, মহব্বত বাড়িয়ে দিবেন কে বলেন তো? আল্লাহ পাক রব্বুল মহব্বত বাড়িয়ে দিন। মুসলমান বন্ধুরা আমার, এই কথা বলতেছিলাম, আনাস একবার চাঁদের দিকে তাকায়, একবার বিশ্বনবীর দিকে তাকায় বলতেছেন, আরে আনাস, চাঁদের তো কলঙ্ক আছে কিন্তু বিশ্বনবীর জীবনে তো কোনো কলঙ্কের দাগ নেই। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বলেন তো ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? মুসলমান বন্ধুরা আমার, সেই নবী কি পরিমাণ পয়গম্বর, কি পরিমাণ তার উম্মতকে ভালোবাসতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে ডাক দিয়ে বলতেছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। আল্লাহু আকবার বলেন। নবী যখন তার উম্মতের জন্য বড় পাগল পরা কান্না করতেছিলেন, ভালোবাসার নবী, কি পরিমাণ উম্মতের প্রতি তার দরদ। এমন সময় পয়গম্বর যখন কাঁদতেছেন, আসমানের মালিক বলতেছেন, আপনি তো মনে হয় আপনার উম্মতদের জন্য কান্না করতে করতে নিজের জীবনটা শেষ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। নবী কি পরিমাণ আর উম্মতের প্রতি নবীজির ভালোবাসা। একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম সূরা সহিহ মুসলিম শরীফের 202 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ পাকের পয়গম্বর আয়াতগুলো তেলাওয়াত করে করে তার উম্মতদের শুনিয়ে দিলেন। আল্লাহ নবী বলতেছেন, নাবিয়্যু তাআলা ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা, নবী আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করলেন ফি ইব্রাহিম, যেই আয়াতের ভিতরে ইব্রাহিম পয়গম্বরের কথা আসছে। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম পয়গম্বর কিভাবে তার উম্মতের জন্য দোয়া করেছেন, কথা আল্লাহ পাক বলতেছেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। আল্লাহ পাক বলতেছেন, সে ইব্রাহিম পয়গম্বর তার উম্মতের জন্য দোয়া করতেছেন, আল্লাহ যেই সমস্ত বান্দারা আমার অনুসরণ করে কেবল তারাই আমাকে মান্য, তা বাদ দিয়ে যারা আছে কেউ কিন্তু আমার সঙ্গে নয়, সাথী নয়। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ নবী তার উম্মতকে শুনিয়ে দিলেন। বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য দোয়া করতেছেন, আল্লাহ তাদেরকে তুমি যদি শাস্তি দাও, তাদেরকে যদি তুমি মাফ করে দাও, তাও দিতে পারো, কোনো সমস্যা নাই। শাস্তি দিলে দাও, মাফ করলে করো, মাফ করলে তো তোমাকে কেউ বাধা দিবে না। কথা বল ঠিক না ঠিক? আল্লাহ পাকের উপর কেউ কথা বলার কেউ আছে? কেউ নেই। আল্লাহ পাক যা কিছু চান তাই করেন। কালামে হাকিমের সূরা ইয়াসিনের ভিতরে আসছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক যা কিছু চান তাই করেন। পৃথিবীর মানুষের স্বভাব কিন্তু তা নয়। আল্লাহ পাক কোনো কিছু করার জন্য কারো কাছে দরখাস্ত করার দরকার আছে বলেন তো? নাই। কারোর থেকে পরামর্শ নেওয়ার দরকার নাই, কারণ আল্লাহ পাক এমন ক্ষমতাবান, তিনি যদি কোনো কিছু বলেন কুন ফায়াকুন, সেটা হয়ে যায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য দোয়া করতেছেন, উম্মত যদি জাহান্নামে দাও দিয়ে দাও, মাফ করলে করো, কোনো সমস্যা নাই। এমন সময় পয়গম্বর ফারাফা ইয়াদাইহি, আল্লাহর নবী দুটি হাত আকাশের দিকে তুললেন। তোলার পর আল্লাহর নবী বলতেছেন, فقال اللهم أمتي اللهم أمتي। নবী আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহু আকবার। এই জায়গায় নবী উম্মতকে ভাগ করেন, সমস্ত উম্মতের কথা বলেছেন। পয়গম্বর ইব্রাহিম উম্মত যারা তার অনুসারী তাদের কথা বলেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা তার অনুসারী তাদের ক্ষমার কথা বলেছেন, কিন্তু রাহমাতুল লিল আলামিন উল্লেখ করেন, বরং বলেছেন আল্লাহ আমার উম্মত
উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এটি হলো নবীজির ভালোবাসা। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এবার আপনারা বলেন তো, সেই নবীকে ভালোবাসার দরকার, জোরে বলেন, আছে না নাই? কি পরিমাণ ভালোবাসার দরকার। যেই নবীকে ভালোবাসা মুমিনের জন্য ঈমান, যেই নবীর প্রতি ভালোবাসা কি নবীর জন্য ঈমান, আমাদের জন্য ঈমান। নবীকে অনুসরণ করা আমাদের জন্য ঈমান। কথা বলেন ঠিক কিনা? নবীকে বেশি বেশি ভালোবাসার দরকার, জোরে বলেন, আছে না নাই? সাহাবীরা নবীকে কি পরিমাণ ভালোবাসত। নবীজির সাহাবী ফজল ইবনে আব্বাস চাচাতো ভাই, ওই চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস একবার পয়গম্বর মৃত্যু সজ্জায় পড়ে আছেন, সাকরাতুল মউত শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। এমন সময় ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, ফজল ইবনে আব্বাস রে, মদিনার অলিতে গলিতে খবর দিয়ে দাও, আমি নবী তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। ফজল ইবনে আব্বাস আশেপাশে সবাইকে ঘুরে ঘুরে বললেন, পয়গম্বর তোমাদেরকে তার দরবারে ডাকছেন, একটু যাইতে বলেছেন। সুবহানাল্লাহ। মুসলমানরা আওয়াজে বলেন। এই কথা শোনার পর ফজল ইবনে আব্বাস যখন তাদেরকে দাওয়াত দিয়ে নবী ডাকছেন, সবাই হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বরের দরবারে হাজির হলেন। বিশ্ব নবী সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেন, সাহাবীরা রে, দীর্ঘদিন তোমাদের মাঝে আমি ছিলাম, চলাফেরা করতে হয়তো ভুল হয়ে গেছে, কষ্ট পেয়েছো, আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন। নবীর মতো মানুষ আপনারা বলেন তো, কিয়ামত পর্যন্ত কেউ আসবে নাকি? আসবে না। সেই নবী সাহাবীদের কি বলতেছেন, অনেক দিন তোমাদের মাঝে চলেছি, চলাফেরা করেছি, যদি ভুল করে থাকি মাফ করে দাও। হাসরের ময়দানে অপরাধী হয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতে চাই না মুসলমান। আল্লাহু আকবার জোরে বলেন। হাসরের ময়দানে অপরাধী হয়ে নবীজি আল্লাহ পাকের দরবারে দাঁড়াইতে চায় না। বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, কেউ যদি কোনো অপরাধ আমি করে থাকি মাফ করে দাও। সমস্ত সাহাবীরা মাথা নিচে দেখে দিয়ে আসেন। একজন সাহাবী হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বরের সামনে চলে আসছে, এসে বলতেছেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন, কি পরিমাণ মহব্বত সাহাবীরা পয়গম্বরকে করত। আপনারা বলেন তো, সেই নবীকে ভালোবাসতে হবে কি হবে না? মুসলমান বন্ধুরা আমার, এমন সময় সাহাবী পয়গম্বরের সামনে চলে আসছেন, এসে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, অমুক যুদ্ধের ভিতরে আমি আপনার পাশে ছিলাম, আপনার হাতে একটা লাঠি মোবারক ছিল, ওই লাঠি দিয়ে আমি সাহাবীর পিঠে একটা আঘাত লেগেছে, আজকে আমি সেই বদলা নিতে চাই। আল্লাহু আকবার বলেন। মুসলমান আওয়াজে বলেন, আল্লাহু আকবার। যুদ্ধের ভিতরে যেই লাঠি দিয়ে আপনি আমাকে আঘাত করেছেন, আজকে আমিও আপনাকে আঘাত করে বদলা নিতে চাই। এমন সময় সাহাবীরা সবাই চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা কাঁদিস না, কাঁদিস না, কান্না করার দরকার নাই। আমি যেহেতু তার গায়ে আঘাত, আমার লাঠি দ্বারা আঘাত লেগেছে, ইচ্ছাকৃত করি নাই, অনিচ্ছায় করে ফেলেছে, হয়তো হয়ে গেছে এরকম। সাহাবী ডাক দিয়ে বলতেছেন, বদলা নিতে চাই। এমন সময় মুসলমান আল্লাহ নবী বলতেছেন, আলী কোথায় তুমি? আলী, ওই যুদ্ধের ভিতরে যে লাঠি দ্বারা আমি যুদ্ধ করেছি, ওই লাঠিটা ফাতেমার ঘরে আছে। সুবহানাল্লাহ করেন। লাঠিটা ফাতেমা বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে আছে। ফাতেমার কাছে আলী চলে গেলেন, বললেন, ওই লাঠিটা তুমি দিয়ে দাও। একজন সাহাবী নবীজির তার গায়ে আঘাত লেগেছে, দেখেন নবীজিকে বদলা নেবে তার। এবার ফাতেমা ডাক দিয়ে বলতেছে, হাসান কোথায় রে? হোসেন কোথায়? দুইজন চলে যাও, তোর নানাকে কে জানি আঘাত করতে চায়, মারতে চায়, বদলা নিতে চায়, জীবন দিবি কিন্তু নবীর একটা পশম পরিমাণ ক্ষতি হতে দিবি না। আল্লাহু আকবার বলেন। কি নবীর প্রতি তাদের ভালোবাসা, জীবন দিবি কিন্তু নবীর একটা পশম পরিমাণ নবীর গায়ে লাগতে দিবি না। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, বলতেছিলাম, ফজল ইবনে আব্বাস যখন এই কথা শুনলেন, ফাতেমা তখন হাসান হোসেনকে বল, যা নবীর দরবারে যা, নবীর শরীরে যেন একটা আঘাত লাগতে দিবি না। হাসান দৌড়ে এসে নানার কাছে দাঁড়ালেন। দুই ভাই দুই পাশে দাঁড়িয়ে বলতেছেন, নানা
আজকে দুই ভাই যত আঘাত পিঠে সহ্য করব, কিন্তু আপনি নানার গায়ে একটা আঘাতও লাগতে দিব না। সুবহানাল্লাহ। মুসলমান বান্দী আমার, সমস্ত সাহাবীদের মাঝে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহু আকবার। সমস্ত সাহাবীদের মাঝে কান্না শুরু হলো। আলী বলতেছেন, সাহাবী যত মারার ইচ্ছা আমাকে মারো। উমর বলতেছেন, যত মারতে চাও আমাকে মারো, আমি উমর জীবন দিয়ে দিব। আবু বকর বলতেছেন, সাহাবী রে যত মারতে মন চায় আমাকে মার, এরপর নবীজিকে মারিস না, একটা আঘাত নবীকে দিবি না। আল্লাহু আকবার বলেন, একটা আঘাত নবীকে দিবি না। নবীজি বলতেছেন, তোমরা সবাই চুপ হয়ে যাও, আমি নবী যেহেতু তাকে আঘাত করেছি, কিয়ামতের দিনে অপরাধী হয়ে যেতে চাই না, নিরপরাধ হয়ে কিয়ামত দিবসে হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে চাই। মুসলমান জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বান্দী আমার, এমন সময় সমস্ত সাহাবীরা কান্না শুরু করলেন। ওই সাহাবীর হাতে যখন পয়গম্বর সেই লাঠি দিলেন, লাঠি দেওয়ার পর লাঠি নিয়ে যখন পয়গম্বরের পিছনে গেলেন, সাহাবী ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর যে সময় আপনি আপনার হাতে লাঠি ছিল, আপনি লাঠিটা যখন আমার পিঠে আঘাত করেছে, ওই সময় তো আপনার শরীরে কোনো কাপড়, আপনার পিঠে কোনো কাপড় ছিল না, আপনার পিঠে কোনো কাপড় ছিল না, কোনো জামা ছিল না। সুতরাং আমি যেহেতু বদলা নিব, আপনার পিঠেও জামা কাপড় থাকা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এবার বিশ্বনবী পিঠের উপর থেকে কাপড়টা সরিয়ে দিয়েছেন। সাহাবীদের ভিতরে চিৎকার শুরু হলো, কি দেখতেছি এটা আজকে? সাহাবী তুমি এমন একটা মানুষ হতে পারো? কেমন সাহাবী তুমি নবীর গায়ে আঘাত করতে চাও? যেই নবীর শরীরে মশা পড়া হারাম, যেই নবীর শরীরে মাছি পড়া হারাম, সাহাবী কেমনে তুমি সেই নবীর শরীরে মারতে চাও? সাহাবীরে তোমার অন্তর কি দয়া নাই, মায়া নাই? সাহাবী নবীজির পিছনে চলে গেলেন। নবী তার পিঠ থেকে জামা কাপড় সরিয়ে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবী হাত থেকে লাঠি মোবারক ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। হাত থেকে যখন লাঠি ছেড়ে দিয়েছেন, দেওয়ার পর নবীজির কাঁধ মোবারকের ভিতরে ছিল একটা মোহরের নবুয়ত, নবুয়তের সিল। কি ছিল বলেন তো? মোহরের নবুয়ত, নবুয়তের সিল। ওই নবুয়তের সিলের উপর সাহাবী পিছন থেকে নবীকে জড়িয়ে ধরে চুম্বন লাগিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মুসলমান বন্ধুরা আমার, চুম্বন লাগিয়ে দিয়েছে। বিশ্বনবী ডাক দিয়ে বলতেন, সাহাবীরা মোহরের নবুয়তের উপর চুম্বন দিলি না, জাহান্নামের আগুন তুই হারাম করে ফেললি। সাহাবীরা, আল্লাহ পাকের আযাব জাহান্নাম তোর জন্য হারাম করে দিয়েছেন। যদি বলেন কি এমন একটা জায়গায় চুম্বন করেছিস, ভালোবেসেছিস সাহাবীরে, যে ইমানদার, যে উম্মত আমি নবীকে ভালোবাসলো, আমি নবীর অনুসরণ করলো, অবশ্যই অবশ্যই সে আল্লাহ পাকের জান্নাতের মালিক হয়ে যাবে। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে বলেন তো সেই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীকে ভালোবাসলে নবীকে অনুসরণ করতে হবে, দুইটাই করতে হবে। ভালোবাসা থাকতে হবে, অনুসরণ থাকতে হবে। আবু তালেবের ভিতরে ভালোবাসার কমতি ছিল না, কিন্তু নবীর অনুসরণ না থাকার কারণে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। তার কারণ হলো আবু তালেবের অন্তরে এত ভালোবাসা ছিল। কিতাবের ভিতরে দেখলাম তাম পৃথিবীর মানুষের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি মাত্র আবু তালেবের ভালোবাসা রাখা হয়, তাম পৃথিবীর মানুষের চাইতে আবু তালেবের ভালোবাসার ওজনটা বাড়ে যাবে। সুবহানাল্লাহ। আবু তালেবের ভালোবাসা বেড়ে যাবে, কিন্তু যাবে তো জাহান্নামে। কেন? বলে নবীর ভালোবাসা ছিল কিন্তু অনুসরণ ছিল না। মুসলমানের আওয়াজে কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীকে ভালোবাসার এখন বর্তমান মাধ্যম হলো আলেমদেরকে ভালোবাসা, তালেবে ইলমদেরকে ভালোবাসা। জায়গা একটা দ্বীনি মাদ্রাসা আল আবরার নুরানি একাডেমি মাদ্রাসা আছে না নেই বলেন তো? যে জায়গা থেকে মাদ্রাসার মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। যে জায়গা কোরআন কারীমের তেলাওয়াত হয়, সেই জায়গায় রহমত নাজিল করেন কে? যে জায়গায় কালামের তেলাওয়াত হয়, রহমত নাজিল
হয়, রহমত আসে গজব চলে যায়। আল্লাহু আকবার। রহমত আসে গজব চলে যায়, তার কারণ হলো যেই জায়গায় মাদ্রাসাতে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত হয়, ওই জায়গায় গজব আসতে পারে না। এই মাদ্রাসা হলো এই এলাকাবাসীর হেদায়েতের জন্য মাধ্যম। মুসলমানের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনের পাওয়ার আছে না নাই? সংক্ষিপ্ত করে বলি, এই জায়গায় একটা দিনী মাদ্রাসা, কোরআন একটা পাওয়ার আছে। এই এলাকাবাসীর জন্য হেদায়েতের কারণ হবে এই মাদ্রাসা। আপনারা জানেন, আজ থেকে 250 বছর পূর্বে ইংরেজ শাসকরা এই দেশে শাসন করত, মহাভারতের ভিতরে শাসন চালাতো। আগের যুগ বাদ দিলাম, বর্তমান সময়ের কথা বলি। 250 বছর পূর্বে 300-350 বছর পর্যন্ত ইংরেজরা শাসন করত। এমন সময় ব্রিটেনের একজন খ্রিস্টানের সাথে মহাভারত একজন মুসলমান সাথে গভীর ভালোবাসা, খ্রিস্টানের সাথে মুসলমানের গভীর ভালোবাসা। এমন সময় খ্রিস্টান ব্রিটেনের ভিতরে তখন পরামর্শ হলো, মহাভারতের সাথে কেন আমরা যুদ্ধ করে পারতেছি না, বিজয় কেন আমাদের আসে না? এমন সময় বিজয় কেন আসে না? ব্রিটেনের একজন বয়স্ক সৈন্য দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, বিজয় আসবে না। মুসলমানের সবচেয়ে বড় শক্তির নাম হলো ঈমান, আর ঈমান বৃদ্ধি হয় বলেন তো কিসের মাধ্যমে? ঈমান বৃদ্ধি পায় কোরআনের মাধ্যমে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মুমিনের ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। ব্রিটেনের একজন বয়স্ক সৈন্য দাঁড়িয়ে বলতেছেন, মহাভারতের সাথে কিয়ামত পর্যন্ত যদি যুদ্ধ হয়, জিহাদ হয়, বিজয় অর্জন করা সম্ভব নয়। বিজয় যদি পেতে চাও তাহলে মহাভারতের ভিতরে যত কোরআন আছে সমস্ত কোরআন কি আগুন দিয়ে জ্বালিয়ে ভস্ম করে দাও। নাউজুবিল্লাহ বলেন। এবার ব্রিটেন থেকে খ্রিস্টানরা দলে দলে মহাভারতের ভিতরে আগমন করলেন। মহাভারতের ভিতরে আসার পর এবার খ্রিস্টান ব্রিটেনের সেই বন্ধুর সঙ্গে মুসলমান বন্ধুর দেখা। দুই বন্ধুর কথা শুরু হয়ে গেল। বন্ধু, কেন আসতো ব্রিটেন থেকে বলো? মুসলমান বন্ধু বলতেছেন, কি জন্য ব্রিটেন থেকে আসতো বলো? খ্রিস্টান বন্ধু ডাক দিয়ে বলতেছেন, বন্ধুরে, তোমরা জানো না আমরা ব্রিটেনের খ্রিস্টানরা তোমরা মহাভারতের মুসলমানদের সাথে কেন বিজয় অর্জন করতে পারি না? একটাই কারণ হলো, তোমাদের হাতে আছে আল্লাহ পাকের কোরআন। মুসলমানদের হাতে আছে কি বলেন? কোরআন। যতদিন পর্যন্ত মুসলমানের হাতে কোরআন থাকবে, অন্তরে কোরআন থাকবে, পৃথিবীর কোন শক্তি মুসলমানের কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য বলতেছেন, মহাভারতের ভিতরে যত কোরআন আছে সমস্ত কোরআনগুলোকে আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য ব্রিটেন থেকে এসেছি। যে যত কোরআন পড়বে সে তত বেশি উপঢৌকন পাবে। নাউজুবিল্লাহ বলেন। কোরআন পড়ার প্রতিযোগিতায় চলে আসছে ভারতের ভিতরে। মহাভারতের ভিতরে যখন ব্রিটেন খ্রিস্টানরা আসছে, আসার পর ডাক দিয়ে বলতেছেন, বন্ধু, তোমরা যে কোরআন পড়তে আসছো বলো তো সেই কোরআন কিসের তৈরি? বলেন তো কিসের? এটা কাগজের তৈরি কোরআন। আরে ব্রিটেন থেকে আসতো, মহাভারতের কোরআন পড়ার জন্য আসছো। কি দিয়ে লেখা? বলতে কালি দিয়ে লেখা। পাতাগুলো কিসের? বলতেছেন পাতাগুলো কিসের? পাতাগুলো হলো কাগজের পাতা। আরে খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান, যেই কোরআন তোমরা পড়েছো এই কোরআন কাগজের তৈরি কোরআন, কালি দিয়ে লেখা। তোমরা জানো না তাম মহাভারত থেকে যদি কোরআন পড়া হয়, সমস্ত কিতাবকে যেগুলো যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, তোমরা মনে করছো কোরআন কি বিদায় করে দিতে পারবে? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তাম বিশ্ব থেকে যদি কোরআন পুড়িয়ে বিদায় করে দিতে চাও, কোরআন কখনো দুনিয়ার থেকে নিবানোর জিনিস নয়। মুসলমানের আওয়াজ এবং আল্লাহু আকবার। আরে খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান, কাগজের কোরআন পড়েছো, বড় বাহাদুরি দেখাই দিছো। তুমি কি জানো আল্লাহর জমিনে এমনও কোরআন আছে যে কোরআন, তোমরা যে কোরআন পড়েছো ওই কোরআন হাঁটতে পারে? হাঁটতে পারে বলতেছেন না, হাঁটতে পারে না। কথা বলতে পারে বলতেছেন, কোরআন কথাও বলতে পারে না। খাইতে পারে বলে খাইতেও
মুসলিম বন্ধু ডাক দিয়ে বলতেছেন, খ্রিস্টান গভীর মনোযোগ দিয়ে শোনো, যেই কোরআন পড়েছো কাগজের তৈরি কোরআন, যেই কোরআন পড়েছো কালি দিয়ে লেখা, যেই কোরআন হাঁটতেও পারে না, চলতেও পারে না, কথাও বলতে পারে না, এমন একটা কোরআন করে বড় বাহাদুরি দেখাইতেছ। জানো না পৃথিবীর জমিনে এমন কোরআন আছে যেই কোরআন হাঁটতেও পারে, চলতেও পারে, কথাও বলতে পারে। মুসলমান আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। এমন কোরআন জমিন আছে যেই কোরআন হাঁটতেও পারে, চলতেও পারে, কথাও বলতে পারে, খাইতেও পারে, আল্লাহ আল্লাহ জিকিরও করতে পারে। আল্লাহু আকবার। আরে সেই কোরআন কি দেখেছো? খ্রিস্টান বন্ধু মাথায় হাত, হাত কোথায় বলেন তো? খ্রিস্টানের মাথায় হাত। আরে সর্বনাশ, তুমি আবার এর কি তথ্য দিলা? এটা কি তথ্য দিলে তুমি? আমরা তো কাগজের কোরআন পড়ে শেষ করে দিচ্ছি, আর তুমি বলতেছো এমনও কোরআন আছে যে কোন হাঁটতেও পারে, চলতেও পারে। সর্বনাশ, তাহলে তো মহাভারতের সাথে বিজয় অর্জন করা সম্ভব নয়। কথা বলার সাথে সাথে মুসলিম বন্ধু বলতেছেন, খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান, চলো দিল্লির শাহী জামে মসজিদের কাছে একটা হেফজখানা মাদ্রাসা আছে। আল্লাহু আকবার বলেন, চলো সেই মাদ্রাসায় চলো। মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধু দুইজন চলে গেছেন কোথায়? দিল্লির শাহী জামে মসজিদের কাছে হেফজখানা মাদ্রাসায়। মাদ্রাসায় গিয়ে হাফেজ সাহেবকে বলতেছেন, হাফেজ সাহেব ছোট্ট একটা হাফেজে কোরআন আমাদেরকে দেন। কোরআন সূরা বাকারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত শোনাইতে পারে। খ্রিস্টান বন্ধু দাঁড়িয়ে আছে, মুসলিম বন্ধু হাজির আছে। দুই বন্ধু ছোট্ট না বালেক হাফেজ কোরআন কে বলতেছে, হাফেজ কোরআন আল্লাহ পাকের কালাম তেলাওয়াত শুরু করো। এমন সময় হাফেজ কোরআন তেলাওয়াত শুরু করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। হুদান লিল মুত্তাকিন। হাফেজ কোরআন শুরু করলো আলিফ লাম দিয়া, শেষে গিয়ে বলতেছেন সূরা রহমান শেষ, ইয়াসিন শেষ যখন হলো, অর্থ কোরআন খতম করেছেন। খ্রিস্টান বন্ধু খালি বলতেছে কি পড়ে, ছোট্ট বাচ্চাও কাঁদে, মুসলিম বন্ধু কাঁদতেছেন, খ্রিস্টান বন্ধু বলতেছেন কি পড়ে আর কাঁদে কেন? যেই মাত্র ছোট্ট নাবালক সন্তান কালাম হাকিমের ভিতরে তেলাওয়াত শুরু করলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। ছোট্ট সন্তান সূরা রহমান শেষ করলেন। খ্রিস্টান দেখতেছেন, মুসলিম বন্ধু দেখতেছেন, খ্রিস্টান এতক্ষণ হাসছে আর বলছে কি পড়ে, কেন কাঁদে। লক্ষ্য করে দেখছেন ছোট্ট বাচ্চা যখন সূরা রহমান তেলাওয়াত করলেন, খ্রিস্টান বন্ধুর চোখের কোনা আদি পানি গড়াইয়া পড়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার ছোট্ট সন্তান রহমান শেষ, ওয়াকিয়া শেষ, পুরো কোরআন শেষ হয়ে গেল। ছোট্ট সন্তান বলতেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। ছোট্ট সন্তান এই বলে বলতেন সাদাকাল্লাহুল আযীম। খ্রিস্টান বন্ধু লাভ দিয়ে ছোট্ট বালকের পাটা জড়িয়ে ধরে বলতেছেন, সন্তান আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ করিস না, বন্ধ করিস না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআনের তেলাওয়াত বন্ধ করবি না। তুই যখন পড়তেছিলি শুধু মজাই লাগে, শুধু মজাই লাগে, শুধু মজাই লাগে। আল্লাহু আকবার। এত মজা লাগতেছে, মুসলিম বন্ধুকে বলতেছেন, ওই যে ব্রিটেন থেকে আসছিলাম কোরআন পড়ার জন্য, আর কোনোদিন ব্রিটেনে আর ফেরত যেতে চাই না। এই মুহূর্ত কালেমা পড়ে আমাকে মুসলমান বানায় দাও। আল্লাহু আকবার বলেন।